বন্ধুরা আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটা সকালের জলখাবার হোক বা রাতে ডিনারে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। আর যে কোনো উপোসের দিনে হোক বা পুজো পার্বণে একদম নিরামিষ রেসিপি এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটি ভিন্ন স্বাদের পোলাও। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে আমি একটু সবজি নিয়ে নিয়েছি, বিনস আর আলু নিয়ে নিয়েছি। আর আমি ডালিয়া নিয়ে নিয়েছি, ডালিয়াটাকে 1 থেকে 2 বার একটু ধুয়ে নিলাম। তো এরপর আমি কড়াইতে একটু ঘি গরম করে নিলাম। আর এরপর এই ঘিয়ের মধ্যে আমি যে জল ঝরিয়ে রাখা যে ডালিয়াটা একটু জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। নিয়ে আমি এখানে এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। মিনিট 3 থেকে 4 মিনিট মতন, ম্যাক্সিমাম 5 মিনিট একটু কড়াইতে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে একটা ব্যাপার চলে এসেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে নামিয়ে নিচ্ছি। অনেকে এটা না ধুয়েও করে, তো আমি একটু ধুয়ে নিলাম। ধুয়ে নিলে বেশ ভালোই লাগে আর এতে কোনো সমস্যাও হয় না। আর দেখুন ঝরঝরে কিন্তু একদম হয়ে গেছে। তো এরপর আমি তুলে নিয়েছি একটা আলাদা বাটিতে, আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। তো ঘি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দিচ্ছি বাদাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। এখানে আমি কারি পাতা দিয়ে দিয়েছি, আর কাজু কিশমিশটাকেও দিয়ে একটু ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নেব। একটু হালকা ব্রাউন যেই হয়ে যাবে তখন আমি এখানে বিনস আর আলু দিয়ে দিচ্ছি। বলে রাখি এখানে বিনস আর আলু আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিনস আলুর বদলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আর পেঁয়াজটা যদি দিতে না চান কোনো উপোসের দিনে, তবে পেঁয়াজটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে যেহেতু উপোসের দিনে করছি না, বাড়িতে সকালের জলখাবারের জন্য করছি, তাই আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদটা আর একটু বাড়ানোর জন্য। তো এরপর আমি লবণ হলুদ দিয়ে সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যে ভেজে রাখা ডালিয়াটা তুলে রেখেছিলাম, ডালিয়াটাকেও দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ডালিয়া দিয়েছি ঠিক তার ডবল, অর্থাৎ যদি 1 বাটি ডালিয়া দিই তাহলে 2 বাটি মতন জল দিয়ে দেবো। তো জল দিয়ে, আর এখানে আমি মিষ্টি একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি যদি আপনারা ব্যবহার করতে না চান তবে সুগার ফ্রি দিয়ে ঢেকে রাখতে হবে। তো 10 মিনিট মতন ম্যাক্সিমাম ঢেকে রাখার পর, আর পরিমাণ মতন আর একটু লবণটা ঠিকঠাক আছে কিনা চেক করে নিলাম, আর লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আর একটু ভালোভাবে নেড়ে নিয়ে আর একটু ঢেকে রাখবো। ঢেকে আর 5 মিনিট ঢেকে রাখলে একদম ঝুরঝুরে হয়ে গেল। আর এবার আর কি পরিবেশন করে দেব। তো এইভাবে যদি ডালিয়ার পোলাও বানানো যায়, সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়াই যেতে পারে। আর রাতের ডিনারেও কিন্তু এটা শুধু এইভাবে পোলাওটা কিন্তু খাওয়া যায়। তো আপনারাও বাড়িতে কখনো ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না যে কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে বন্ধুরা আরেকটি অন্য রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।